যুবক, তুমি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখাকে প্রেম বলো, একটা মেয়ের সাথে অশ্লীল কথাবার্তা বলাকে প্রেম বলো। আরে প্রেম যদি শিখতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন মানুষ পরিবারে অনেকদিন না খায়া কাটাইতাম। দিনের পর দিন, মাসের পর মাস আমরা পানি আর খেজুর এইরকম শুকনা খাবারকে কাটাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে চলে গেলেন, আনসার সাহাবীর ঘর থেকে ভালো ভালো খাবার আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু রাসূল পাক কোথায়? রাসূল পাক তো জিহাদের ময়দানে চলে গেছেন। আচ্ছা একটা কথা বলেন তো, যেই মানুষ মাসের পর মাস ভালো কোনো খাবার চোখেও দেখে নাই, তার সামনে যদি ভালো খাবার উপস্থাপন করা হয়, সে কি লোভ সামলাতে পারে? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, খোদার কসম আমি ওই খাবারটা খুলেও দেখি নাই, আমি ওইটা রাসূল পাকের জন্য যত্ন করে রেখে দিয়েছি। রাসূল আসবে, আমি আয়েশা দস্তরখানা বিছায়া দেব, রাসূল বসবে, আমি আয়েশা পাশে বসে রাসূলের খাওয়া দেখবো, আমি আর রাসূল একসাথে বসে খাবো। সুবহানাল্লাহ, এটাকে বলে হালাল ভালোবাসা।